আজকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে কথা বললাম, তিনি অত্যন্ত আশাবাদী। তিনি ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং আমরা আশাবাদী এখন পর্যন্ত যে ইনশাল্লাহ ভারত বাংলাদেশের যে সিরিজটি তাদের যে ইতিমধ্যে কথা হয়েছে সেটির মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই সমাধানটুকু করে ফেলতে পারবো, আশাবাদী আমি ইনশাল্লাহ। যেখানে আমরা খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রিয়া ভাতা প্রদান করছি, সরকার তাদেরকে মাসিক ভাতা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের খ্যাপ খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে। প্রথমত হচ্ছে যে গত বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের বিগত সরকার যে হঠকারী যে সিদ্ধান্ত নিয়েছে, হঠাৎ করেই বিশ্বকাপে খেলতে না যাওয়া, এটি আসলে আমি ব্যক্তিগতভাবে স্পোর্টসম্যান হিসেবে এটা অ্যাকসেপ্টেবল না, এটা আসলে সঠিক হয়নি। তারপর ওইটাকে কেন্দ্র করে যে ভারতের সাথে যে পার্শ্ববর্তী দেশ যে একটি দোটানা তৈরি হয়েছে, আমি ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে আমি কথা বলেছি এবং তারাও আমাদের ইন্ডিয়ান হাই কমিশন থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে। সো এই বিষয়টিকে আমরা দ্রুতই সমাধান করতে চাই এবং আমি আশা করি যে স্পোর্টসের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা আমাদের এই সম্পর্কটাকে অটুট করতে চাই এবং যে দোটানা তৈরি হয়েছে সেই দোটানাটাকে আমরা স্মুথলি রান করতে চাই রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা নেই আমাদের জায়গা থেকে। এবং আমি আশা করি আজকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে কথা বললাম, তিনি অত্যন্ত আশাবাদী। তিনি ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং তিনি খুব পজিটিভলি বলেছেন যে আমরা ইনশাল্লাহ দ্রুতই আমাদের যে বাংলাদেশ এবং ভারতের যে ইন্ডিয়ার যে সিরিজটা রয়েছে সেটাকে কিভাবে আমরা খুব দ্রুত যাতে খেলার মাধ্যমে যাতে আমরা একটি স্মুথ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে যাতে আমরা রান করতে পারি। এমনিতেই আপনার মানে কয়েক মাস হয়ে গেছে, প্রায় 6 মাস হয়ে গেল আপনি কথা বলছেন, আপনার কেমন গেল, ব্যস্ততা কেমন গেল এবং কতটা গুছিত করে? এক কথায় বলতে গেলে ব্যাপক ব্যস্ততা, কারণ এখন সেই 9টা 5টা অফিস না, 9টা 10টাও অফিস করতে হয় আর কি, বিষয়টা এরকম। সো সেই জায়গা থেকে আমি আন্তরিকভাবে সবার আগে আমি ধন্যবাদ দিব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ তিনি খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আমার কাজগুলো করতে খুব সহজ হয়ে গেছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম চলমান রয়েছে আমাদের, এবং আমাদের এখন পর্যন্ত আমরা 300 জন ক্রীড়াবিদকে দিচ্ছি। আমরা অল্প সময়ের ভিতরে আরও 200 জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করে আমরা 500 জন ক্রীড়াবিদকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রিয়া ভাতা প্রদান এবং ক্রিয়া কার্ডগুলো ইনশাল্লাহ প্রদান করছি। এবং পাশাপাশি আপনারা জানেন যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাইক আপনার কিস্কু কিংবা আমাদের ফারিয়ার মতো প্রতিভাবান খেলোয়াড়দেরকে কিন্তু আমরা আপনাদের মাধ্যমে কিন্তু এখন দেশের মানুষ তাদেরকে চেনে। এবং আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্য রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য রয়েছে যে অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে আমরা পদক অর্জন করতে চাই। আমি বলছি না যে এটা আমরা রাতারাতি করে ফেলতে পারবো, বাট আমাদের যেই শুরুটা দরকার ছিল একদম জিরো থেকে, যে আমরা 10 থেকে 12 বছর 12 থেকে 14 বছর কিশোরীদের অংশগ্রহণে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা যে 8টি ইভেন্ট আমাদের প্রথম আসরে হয়েছে এবং আরও 2টি ইভেন্ট দ্বিতীয় আসরে যোগ হবে আমাদের টেবিল টেনিস এবং ভলিবল। এই 10টি ইভেন্টকে নিয়ে আমরা আশা করছি এই সিলেক্টিভ ইভেন্টগুলোকে নিয়ে আমাদের যে পাইপলাইনে যে খেলোয়াড়রা তৈরি হচ্ছে বা পাইপলাইনে যে নতুন নতুন খেলোয়াড়রা আসছে এবং তারা যাতে 14 বছরের পরে হারিয়ে না যায়, সেই জন্য আমরা 16 বছর বয়সী আমাদের এই 10টি ইভেন্টকে নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। 18 বছর বাচ্চাদেরকে কিশোরীদেরকে নিয়েও আমাদের একটি পরিকল্পনা রয়েছে, কারণ 16 থেকে 18 বছর এই সময়টি হচ্ছে বাংলাদেশ দলের হয়ে খেলার মোক্ষম সময়, ন্যাশনাল টিমে খেলার মোক্ষম সময়। তো তারা যাতে হারিয়ে না যায়, তারা যাতে ধারাবাহিকভাবে খেলতে পারে এবং তাদের সাথে 16 বছরের পরে আমরা ফেডারেশনগুলোকেও সরাসরি এখানে ইনভলভ করব, কারণ তারা যাতে সেই প্লেয়ারদেরকে কালেক্ট করতে পারে এবং এই খেলোয়াড়দেরকে নিয়ে স্পেশালি কারেন্ট যারা ন্যাশনাল টিমে খেলছে তাদেরকে নিয়ে আমরা বছরব্যাপী ট্রেনিং সেশনের পরিকল্পনা রয়েছে। কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো টুর্নামেন্টকে সামনে রেখে আমরা 1 মাসের জন্য একটি ট্রেনিং সেশন করি, তারপরে বলি যে তোমরা এই টুর্নামেন্টে যাও, তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, কারণ তাদের হাতে কোনো ম্যাজিক নাই যে জাদুর স্পর্শে তারা
চ্যাম্পিয়ন হবে বা ভালো রেজাল্ট করবে, বাট এই জন্য দরকার ট্রেনিং সেশন। এবং আমরা ইতিমধ্যে এই সামনে যে এশিয়ান গেমস আছে, এই গেমসের পরেই আমরা সিলেক্টিভ স্পোর্টসগুলোকে নিয়ে, সিলেক্টিভ ফেডারেশনগুলোকে নিয়ে আমরা বসে তাদের সাথে কথা বলে এবং ওই প্লেয়ারদেরকে সিলেক্ট করে আমরা বছরব্যাপী তাদেরকে ট্রেনিং সেশনে রাখবো। এবং এই বছরব্যাপী ট্রেনিং সেশনের মধ্য দিয়ে তারা তাদের জাতীয় পর্যায়ে খেলাগুলোতে অংশগ্রহণ করবে, তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলাগুলোকে অংশগ্রহণ করবে। এবং আমরা আশা করি যে 5 বছর পরে গিয়ে আমরা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে যাতে আমরা মাথা উঁচু করে যাতে অংশগ্রহণ করতে পারি, আমরা যাতে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। এটা ইট উইল, আমি মনে করি যে 5 বছরও হতে পারে, কিংবা এটা আরও সময় নিতে পারে, 7 বছর হতে পারে, 10 বছর হতে পারে, বাট আমরা লক্ষ্য হচ্ছে যে অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে পদক চাই। এবং সেই পদকের জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, তার যে সহযোগিতা রয়েছে, সেই সহযোগিতা ধারাবাহিকতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ একদিন পৌঁছাতে পারবো। ছোট দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যদি আপনি মানে অভিভাবক স্পোর্টসে, ক্রিকেটেও ফলটা ভালো হচ্ছে না, আমরা দেখেছি ডোমেস্টিকেও প্লেয়ার উঠে আসছে না, আপনার কাছে কি মনে হয় যেমন আমরা হেরে যাচ্ছি, আউট হয়ে যাচ্ছি, অথবা খেলার দেখলে না হলেও আপনি কি আপনার সঙ্গে যে কমিটমেন্টটা ছিল, আপনি যখন চ্যাম্পিয়ন হয়েছে, এই কমিটমেন্ট কি সেরকম দেখতে পারেন এখন? ফুটবল হোক, এটা আছে, বা ক্রিকেটে অনেকেই বলে কমিটমেন্টের প্রশ্ন তোলে, আপনার কাছে কি মনে হয় যে কমিটমেন্টের ঘাটতি দেখতে পারেন? দেখেন, যে কোনো স্পোর্টসে যদি আপনি সফলতা পেতে চান, কমিটমেন্টটা অত্যন্ত জরুরি, দেশপ্রেম অত্যন্ত জরুরি। দেশের প্রতি যদি আপনার কমিটমেন্ট না থাকে, সেই খেলায় সেই ক্রীড়াবিদ কিন্তু খুব বেশি ভালো করতে পারবে না। সে হয়তো বা সাময়িক ভালো খেলবে, কিন্তু ইন দ্য লং রান সে কিন্তু হারিয়ে যাবে। সো আমি মনে করি শুধু ক্রিকেট না, আমাদের ফুটবল, সকল স্পোর্টসেই কমিটমেন্ট জরুরি। এবং দেশের প্রতি যে দেশপ্রেম রেখে, কমিটমেন্ট রেখে খেলাটা, এবং যেহেতু আমরা এই খেলোয়াড়দের দায় দায়িত্ব সরকার গ্রহণ করছে, কারণ তারা কিন্তু সবাই, বাংলাদেশের যারা টপ লেভেলে খেলছে সবাই কিন্তু ক্রিয়া ভাতার অন্তর্ভুক্ত রয়েছে। সেই ক্রিয়া ভাতার কারণে এখন কিন্তু তারা প্রতি মাসে একটি খুব সম্মানজনক ভাতা পাচ্ছে, এবং তার পরিবারকে নিয়ে টেনশন নাই যে তার পরিবার কি খাবে, তাদের বাজার কে করবে, এই ধরনের কোনো টেনশন কিন্তু ক্রীড়াবিদদের, বর্তমান যারা ন্যাশনাল টিমে খেলছে তাদের নেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সেই ক্রীড়াবিদদেরও কমিটমেন্ট থাকা উচিত দেশের প্রতি, দেশের জনগণের প্রতি এবং তার নিজের খেলার প্রতি, যে আমি যেহেতু সরকার আমাকে সাপোর্ট দিচ্ছে, সরকার যেহেতু পেশাদারিত্বের জায়গা থেকে নিশ্চিত করে আমাকে ভাতা প্রদান করছে, সেইখানে যাতে আমি সর্বোচ্চটুকু দিয়ে দেশের জন্য খেলতে পারি। তো এটি আমরা যেহেতু শুরু করেছি পেশাদারিত্বর যেই জায়গাটি, সেটি আমি মনে করি যে 1 বছর 2 বছর পরে আমাদের খেলোয়াড়দের কমিটমেন্ট আরও অনেক বেশি সুদৃঢ় হবে। যদি কোথাও ল্যাকিংস থেকে থাকে, সেটা নিয়ে আমরা কাজ করব এবং সংশ্লিষ্ট বোর্ডের সাথে বা সংশ্লিষ্ট ফেডারেশনের সাথে কথা বলে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে সাব চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট ঘরের মাঠে হতে যাচ্ছে। এই ইভেন্টের আগে ন্যাশনাল টিমে গুরুত্বপূর্ণ যে খেলোয়াড় আছে, যেমন আমরা দেখেছি শেখ মুরসালিন, ফাহিদ, এরা খ্যাপ খেলতে যাচ্ছে। যদি কোনো মানে প্রশ্ন হচ্ছে এরকম, যদি কোনো গুরুত্বপূর্ণ প্লেয়ার যদি ইনজুরিতে পড়ে যায় সামনে গুরুত্বপূর্ণ ইভেন্ট, তাহলে দলের কতটা প্রভাব পড়ে, বিষয়টা আপনি কিভাবে? মাঠগুলো কিন্তু ইনজুরি প্রবণ। আমি এই জায়গাটা আপনাদের সাথে একমত। আমি ইতিমধ্যে দেখেছি, মানে দুর্ভাগ্যবশত বলবো যে আমি 2টা টুর্নামেন্টে গিয়েছিলাম, একটি হচ্ছে টাঙ্গাইলে, আরেকটি হচ্ছে ঝিনাইদহে। তো 2 জায়গাতেই দেখেছি যে আমাদের বর্তমান ন্যাশনাল টিমের কারেন্ট প্লেয়াররা সেখানে অংশগ্রহণ করছে। আমার কোশ্চেনটা হচ্ছে সেই প্লেয়ারদের কাছে, এবং আমি বাফুফের কাছেও প্রশ্নটা রাখবো, যে যেখানে আমরা খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রিয়া ভাতা প্রদান করছি, সরকার তাদেরকে মাসিক ভাতা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের খ্যাপ খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে, এবং দেশের প্রতি যে একটু আগে বলছিলাম যে কমিটমেন্টের যে অভাব, যে তার নিজের প্রতি যে কমিটমেন্টের অভাব, সেটা কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে পেয়েছি। তো আমি ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে কথা বলতে পারিনি, বাট আমি দ্রুতই তার সাথে হয়তো বা 2-1 দিনের ভিতরে কথা বলে, যে যেই খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় গিয়ে তারা খ্যাপ খেলেছে, সেই বিষয়টি তারা নজরে এনে তাদেরকে সতর্ক করা। আমরা প্রথম অবস্থায় সতর্ক করতে চাই, তারপর আমরা হয়তো বা ব্যবস্থা নেওয়ার চিন্তা করব। ভবিষ্যতে যদি কোনো ন্যাশনাল প্লেয়ার এই ধরনের কোনো খ্যাপ খেলতে গিয়ে যদি কোনো ইনজুরিতে পড়ে, এটা দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে। কিন্তু প্রেসিডেন্ট তো বলেছেন যে এটা যদি প্রমাণ মিলে বা সত্যতা মিলে, তাহলে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিবে। এটা কি প্রমাণ সে জানতে চাচ্ছি। প্রমাণ আমি নিজেই, কারণ আমার নিজের চোখে আমি দেখেছি যে টাঙ্গাইলের মতো জায়গায় এবং ঝিনাইদহের মতো জায়গায় আমার সামনে আমার ন্যাশনাল প্লেয়াররা খেলেছে, বাট তখন আমি
আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা আমি নিজে করেছি যে আমি তো সরকারের পক্ষ থেকে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা হচ্ছে, তারপরেও কেন তাদেরকে খ্যাপ খেলতে যেতে হবে? প্রধানমন্ত্রীর সাথে আজকে ভারতীয় হাইকমিশনের ত্রিবেদী একটা দেখা করেছে। এটা কি মনে হয় এই যে দেখাটা মানে দেখা সাক্ষাৎটা হলো এটার জন্য আসলে বাংলাদেশ সিরিজেও এটা প্রভাব পজিটিভ আসতে পারে? Definitely. একটু যুক্ত করে দিই, আমরা অনেক জায়গায় শুনছি যে এই মানে টুর্নামেন্টটা বা আশাটা তাদের অনেকটা সংখ্যার জায়গায় পড়ে গেছে। সবশেষ ঘটনা আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের ইতিমধ্যে আজকে ভারতীয় হাইকমিশনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং আমি আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, আমাদের প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং তারাও খুব আশাবাদী যে ভারতের সাথে যে গত বিশ্বকাপকে কেন্দ্র করে যে দোটানা হয়েছিল সেটা খুব দ্রুতই আমরা সমাধান করতে পারবো এবং আমরা আশাবাদী এখন পর্যন্ত যে ইনশাল্লাহ ভারত বাংলাদেশের যে সিরিজটি সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের যে ইতিমধ্যে কথা হয়েছে সেটির মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই সমাধানটুকু করে ফেলতে পারবো, আশাবাদী আমি ইনশাল্লাহ।